সকাল থেকেই এত গরম পড়েছে সে আর বলার না। তার মধ্যে কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে বোয়াল মাছ। বলো তো কেমন লাগে? গরমের মধ্যে রান্নাঘরটাকে যুদ্ধক্ষেত্র মনে হয়। আমি হলাম যুদ্ধের সৈনিক, আর আমার হাতা, খুন্তি, কড়াই এগুলো হচ্ছে যুদ্ধের অস্ত্র। নিয়ে যখন এসেছে কিছু তো করার নেই, রাগও দেখাতে পারবো না, কারণ এমনিই মাথা গরম। তাহলে চলো রান্নাটা সেরেই ফেলি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আর সামান্য লঙ্কার গুঁড়ো আর হ্যাঁ অবশ্যই সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। বোয়াল মাছ তো ভীষণ ফোটে, সেই জন্য ম্যারিনেশনের সময় সর্ষের তেল দিতে হয়। আরও একটা টিপস দেব যেটা তোমাদের খুব কাজে লাগবে। দেখো, তেলটা গরম করে মাছটা দেওয়ার আগে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, গরম তেলে 1 চামচ হলুদ দিয়ে দিলে মাছটা কিন্তু আর ফুটবে না। দেখো, কোনো রকম ঢাকা ছাড়াই কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি, আর ভিডিওটা কিন্তু আমি আগুনের খুব সামনে থেকেই করেছি, সুতরাং বুঝতেই পারছো মাছটা একদমই ফুটছে না। এমনিতে তো বোয়াল মাছ ভাজার সময় নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, কারণ কি কত বাজি ফুটেছিল। তখন মনে হয় কি এই বোয়াল মাছ ভাজার সময়ও ঠিক সেম ঘটনাটাই ঘটছে আমার সাথে। আঁচটা অল্প করে দিয়ে মাছগুলো ভাজা হোক, ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নিই। 2 পেঁয়াজ, আদা আর কয়েক কোয়া রসুন আমি কুড়িয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি ঠিক এই চামচটার 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ স্বাদ মতন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি মাছের মাথাটা দিয়েছি। এই সময় কিন্তু খুব সাবধান, কারণ কিছু কিছু ঘাটতারা মাছ আছে, যতই নুন হলুদ মাখাও না কেন ওই মাথাটা ঠিক ফাটবেই। আমি কিন্তু খুব একটা সাহসী নই, সেই জন্য আমি একটু দূর থেকেই মাথাটা ভেজে নিয়েছি। দেখো, মাথাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে সাইড করে রেখে দেবো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো, পুরো মাছটাই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কিছুটা জিরে আর একটা তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। তোমরা এখানে গোটা গরম মশলাটাও দিতে পারো, আমার কাছে ছিল না, সেই জন্য আমি এটা স্কিপ করে গেছি। যেহেতু আমি এখানে আলু দেব না, তাই জিরে আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলেই আমি মশলাটাকে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। বোয়াল মাছ তো একটু রসিয়ে কষিয়েই রান্না করতে হয়, না হলে একদম ভালো লাগে না। মাছ ভাজার যে টিপসটা আমি তোমাদেরকে দিলাম সেই টিপসটা তোমরা ফলো করো, আর প্লিজ জানিও টিপসটা সত্যি তোমাদের কাজে লেগেছে কিনা। মশলাটা কিছুটা ভাজা হতে হতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝালটা তোমরা একটু বুঝেই দিও, কারণ মশলার সাথে আর মাছ ম্যারিনেশনের সময় একটু লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে। দেখো, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই সময় আমি 1/2 চামচের মতন চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু কি বলো তো, চিনিটা দিলে না ঝাল নুন এগুলোর সাথে ঠিক স্বাদটা ব্যালেন্স থাকে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবারে আস্তে আস্তে মাছগুলোকে আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ভালো করে মাছ আর ঝোল ফুটতে দেবো। ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। লাস্টে নামানোর আগে আমি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেবো, তাতে ফ্লেভারটা আরও খুব সুন্দর হয়
আর টেস্টটাও খুব ভালো হয়। পুরনো এবং নতুন সকল বন্ধুদের আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। বোয়াল মাছের ঝাল সম্পূর্ণ রেডি। এবার তোমরা পরিবেশন করে দাও, গরম গরম, দারুণ লাগবে। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় আমার পাশে থেকো।